মনে হচ্ছে তোমাকে কতদিন দেখি না। আমাকে এভাবে রেখে আর কখনই বাড়ি যাবা না। প্রমিস আমি তোমাকে রেখে আর কখনো কোথাও যাবো না। কোথায় গিয়েছিলেন? চিটাং গিয়েছিলাম ভাবি। কবে গিয়েছিলেন? কালকে। ও ভাবি, কাল সন্ধ্যায় আপনাদের দুজনের দাওয়াত। ওদেরকে আমার অনেক ভালো লাগে। কত সুন্দর কাপল, সারাক্ষণ একজন আরেকজনের সাথে থাকে। একদিনের জন্য বাইরে গেছে, তাতেই মেয়েটা কেমন অস্থির হয়ে গেছে। প্রেম করে বিয়ে করেছে তো? ওনাদের লাভ ম্যারেজ? হ্যাঁ, আমাদের মতো অ্যারেঞ্জ ম্যারেজ। ওদের প্রেম দেখে বুঝতে পারেন না, কে জানে। সরি। থ্যাংক ইউ, একদম ঠিক সময় চলে এসেছে। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। ভাই আসেন তো। অনেকদিন আগের কথা, স্কুল পড়া কিশোরের দিকে তাকিয়ে একটি চিঠি ছুড়ে দিয়েছিলাম। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। আপনারা আপনাদের নিজের ওয়াইফের মুখে এই মিষ্টিটা খাওয়াবেন, অন্য কারো ওয়াইফের মুখে মিষ্টি খাওয়ান, তাহলে সেই ওয়াইফের হাজবেন্ড আপনাদের যা করতে বলবে আপনাদের তাই করতে হবে। 2 3 গো। এ সাজু ভাই যান, সাজু ভাই আগে যান, সাজু ভাই। ও ভাইয়া, আপনি গেলেন না কেন? ভুল করে পরে কার মুখে মিষ্টি দিয়ে দিই, ভাই আবার কি করতে বলে। সিরিয়াসলি এর কি আছে? আপনারা আপনাদের অ্যানিভার্সারি কি করেন? আমরা তো কখনো অ্যানিভার্সারি পালন করি না। আমরা ডিনারে যেতে হবে। কখন অ্যানিভার্সারি করিনি, কথাটা শুনতে ভালো লাগে। হ্যাঁ, আসবে তো এরকম হবেই। অ্যারেঞ্জ ম্যারেজ বলে ভালোবাসা থাকবে না, আমাদের মধ্যে কোনো ভালোবাসা নাই। আচ্ছা, সংসার করার জন্য আমাকে দরকার, অংশ বিক্রির জন্য দরকার। তো আমাকে তখন বলেন উনি। সাজা ভাই, আপনাকে একটা এনজিওর কথা বলছিলেন না? হ্যাঁ বলছিলেন না, ওটার ফাইনাল অ্যাকাউন্টটা তো করতে হবে। ভাই আমি তো আপনাকে বলছিলাম, বিদেশ থেকে গরিব মানুষের নামে টাকা নিয়ে আসে না, তারপর নিজেরা খরচ করে ফেলে। সব খোঁজাবেনের মধ্যে আমি নেই ভাই। আপনি অ্যাকাউন্টেন্ট মানুষ, এসবের মধ্যে আপনি কেন ঢোকেন? আপনি দেখবেন হিসাব ঠিক আছে কিনা, ভাউচার ঠিক আছে কিনা। ভাউচারগুলো তো ভুয়া, ভাউচার কিভাবে ভাগা করতে হবে সেটা তো আপনি জানেন। তো দুর্নীতির ওরা কিন্তু ভালো পেমেন্ট করবে, মিনিমাম 5 লাখ টাকা। না 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 ভাই, বস শুনতেছি কার উপর। আরে সাজা ভাই, উনি কিনা সব কিনে নিবে আমার কাছ থেকে, আমার কোনো রাইটস থাকবে না, কোনো নাম থাকবে না। কি কিছু বুঝছেন আপনি? আমার কত শখ নিজের একটা ব্র্যান্ড হবে, দারুণ দারুণ সব ড্রেসের ডিজাইন করবো আমি, অন্যরকম কিছু হবে, সব বড় বড় ব্র্যান্ডের সাথে। আপনার কাছে কিছু মাথাও রাখা যাবে না নাকি? আপনি এমন কেন? একটু ভালোবাসতে পারেন না? পারেন শুধু শুধু এটাই পারেন। যাচ্ছি। আই আসি। চাই এটা বুঝতে সময় যাও, বুঝো। এই আমার পুরাতন গাড়িটা আপনি তো দেখছেন, ওটাকে একটু মডিফাই করে স্পোর্টস কার বানাইতে চাই। আমার টাকা জমাইতে পারতেছে না ভাই। কিভাবে টাকা জমা? অনেক খুব সহজে। গুড, ভেরি গুড। আমার পছন্দ হয়েছে। কি নাম দিতে চান? রাহা। আপনার নাম না, লেভেলের নাম কি দিতে চান? রাহা। ক্যাচি আছে নামটা। নতুনদের সুযোগ দিলে তারা ফাটাফাটি কিছু করে দেখায়। তুমি বেটারে কাজ করো, কিছু সিম্পল করে পুরো লেআউট নিয়ে আসুন। থ্যাংক ইউ স্যার। সিলি একটা বিষয় বুঝছেন, মানে আমি না কিছুতে আমার ওয়াইফকে আই লাভ ইউ বা ভালোবাসাটা দেখাইতে পারি না। এই যে আপনি আবার কিন্তু খুব ভালো বলেন, অনেক ট্রাই করি, আমি বুঝি কিভাবে করবো ভাই একটু। এটা আসলে আমাদের কালচারের সমস্যা, বুঝছেন? পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন, এইটার আসলে এক্স্যাক্টলি কোনো কৌশলও নাই। জাস্ট বলে দেন। প্রত্যেকদিন কি এই সময় আসেন? না আজকে একটু। আপনাদের ইউনিভার্সিটি তো এই মাসে, তাই না? হ্যাঁ, 28 তারিখ। এবারই ছাদে চলে যান, কাউকে দাওয়া দেওয়ার দরকার নেই, শুধু আপনারা দুজন। আইডিয়াটা কেমন, সুন্দর না? হ্যাঁ হ্যাঁ সুন্দর, থ্যাংক ইউ। ভেরি গুড, গুড জব। রাতের আকাশ অনেক সুন্দর। আকাশে তো কোথাও চাঁদ দেখছি না, চাঁদ বোধহয় মেঘে ঢেকে গেছে। আমরা দুজন যে একসাথে হাঁটছি, এটা ইম্পর্টেন্ট। আই আজকে একটা ফ্যাশন হাউসে গিয়েছিলাম। আপনারা এত রাতে কোন বাসা, কত নম্বর? 52 নম্বর বিল্ডিং। স্বামী স্ত্রী হাঁটতে বেরিয়েছেন? জি জি। তাড়াতাড়ি বাড়ি চলে যান, অনেক রাত হয়েছে তো। তাতে কি হয়েছে? আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? জি, সন্দেহ হচ্ছে? হ্যাঁ চলো চলো চলো। ইমপ্রেসিভ। কিছু জায়গায় একটু রিচার্জ করে নিতে হবে, সেটা আমি পরে করে নেব। অ্যাম্বিশনটা কিরকম এখান থেকে এসে বসো না। যত কষ্ট করতে হয় করবে। অবশ্যই স্যার, রাত দিন খাটবো, যখন যেভাবে লাগবে সময় দেবো। একটু ল্যাকিংস দেখতে পাচ্ছি, সেটা হলো গ্লোবাল ব্যাপারগুলো একটু ঘাটতি রয়েছে। তুমি বিশ্বাস করো যে আমি তোমাকে হেল্প করতে চাই। তো অবশ্যই স্যার। বন্ধু ভাবছো তাহলে? জি স্যার। চলো না নিরিবিলি কোথাও গিয়ে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি। কোথায়? কক্সবাজার হতে পারে। সেদিন থাকলাম, তার পর দিন কারা কারা যাবেন স্যার?
তুমি আর আমি। ঘোরাও হবে, আনন্দও হবে। রাহা কি হয়েছে? কেন? ডিজাইন তো আগের গুলোই। ভালো তো দরকার নাই, তোমাকে আমি কি করব? আমার তো আর অত টাকা নেই যে ফ্যাশন শো অর্গানাইজ করে বড় বড় হাউস আর স্পন্সরদের দাওয়াত দিই। আমি একটাবার ওনার সাথে কথা বলবো। আপনি কেন ওদের সাথে কথা বলতে যাবেন? হ্যালো, আমি গ্লোবাল ট্রেড থেকে। না, আমি একটা ইনফরমেশন জানার জন্য ফ্যাশন শো টাইপের একটা ইভেন্ট যদি করতে চাই, কিরকম খরচ হতে পারে? আচ্ছা ভাই, আমি তো একটু পরে বাইরে যেতাম। এই যে এনজিওটা এখন আছে। আরে এটার জন্য তো একটু আগে আমাকে ফোন দিচ্ছিল, যা করতে বলছেন আমাকে আমি করবো, কিন্তু আমাকে 7,65,000 টাকা দিতে হবে। এত টাকা দিয়ে কি করবে? তা আমার ব্যাপার ভাই। ঠিক আছে, আপনি করবেন, কি হবে না হবে এগুলি সব আমি দেখবো। নাও তোমার শোয়ের টাকা। আই লাভ ইউ, আই লাভ ইউ। ভাই এই কাজটা আমি করতে পারবো না। আমি এখন কি করবো ভাই? সরি ভাই, দুর্নীতি এগুলো আমার দিয়ে হবে না ভাই। হ্যালো, কেমন আছো? কাপ চা দাও তো। আমি মাত্র আসছি বাইরে থেকে। কেমন আছে কেমন গেছে তুমি এসব জিজ্ঞেস না করে হুকুম করে বসলেন। জানি অভ্যাস বসে তো বলে ফেলেছি। মেয়েদেরকে দাসী মনে করা। তোমার বানাতে হবে না, আমি আমার চা বানিয়ে। না কেন বানাবো? যত রকমের যতবার খাবেন বানাও। আমি এমন কি বলেছি তুমি অসুবিধার কথা বলছো? ঠিক আছে, আমি পারি না ওই যে রিফাত সাহেব মতো তেল চর্বি মাখিয়ে এটা বলতে। ইফাত সাহেবের কথা হচ্ছে কেন? উনি তো তোমার আদর্শ। আপনি ভালোবাসা বুঝছেন, আপনি প্রকাশ করবেন। মুখে মুখে আই লাভ ইউ বলে সব লোক দেখানো। তুমি একবার জিজ্ঞেস করছো আমি কেমন আছি? আমি নাই পারি না বলতে। তুমি যা তো আমাকে ভালোবাসো, এটাই তো আমি থাকি না। Sorry, I love you. Sorry, I love you. হ্যাঁ, আসলে বিশ্বাসের অভাবেই এমনটা হয়েছে। বলতে পারেনি ওর অপমানের কথা। মাঝে মাঝে সঙ্গীকে জানাতে হয় আপনি যে তাকে ভালোবাসেন। কি? আমি তো আমার ডিজাইন সবকিছু বিক্রি করে দিলাম ওই গাড়ির জন্য। আরে আমি তো গাড়ি বিক্রি করে দিছি তোমার